দেখো গাড়িগুলো লাস্ট যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে তোমার হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে। হুইটস্টোন ব্রিজ বলেছিলাম, এবং হুইটস্টোন ব্রিজে গতকালকে কি দেখেছিলাম, ধরো এরকম একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, ঠিক আছে। এটা যদি পি, এটা কিউ ধরে থাকে যদি, ঠিক আছে, এই বরাবর একটা গ্যালভানোমিটার ছিল, আর এই দুটোর মধ্যে একটা ভোল্টেজ দেওয়া হয়েছিল, তাই তো হুইটস্টোন ব্রিজে। আমরা কি দেখেছিলাম, গ্যালভানোমিটারের নাল ডিটেকশন পয়েন্টে দাঁড়িয়ে তোমার, বা একই বলতো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, সেটাও বলতে পারো, একই ব্যাপার। এটা গতকাল লাস্টে আমরা দেখেছিলাম। আর কি দেখেছিলাম দেখো, খেয়াল করো, যে ধরো এখানে দুটো পয়েন্ট আছে এ আর বি, ঠিক আছে। এখানে এ পয়েন্ট আছে, এখানে বি পয়েন্ট আছে। এইখানে যদি পয়েন্ট ধরে নিই সি, আর এখানে যদি ডি ধরে নিই আমি, তাহলে একটা জিনিস খেয়াল করো, বা ছাড়ো এইটাকে সি, এটাকে এ করি, এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি করি, বুঝছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এসি যে ভোল্টেজটা, আর এদিকে আছে, এদিকেও আছে এসি ভোল্টেজ। তো এবং এটার মধ্যে কি রিলেশন দেখেছিলাম, দেখো এই দিক দিয়ে যদি আমি তাকাই, তাহলে পি আর কিউ সিরিজে আছে, ঠিক আছে। পি আর কিউ যদি সিরিজে থাকে, তাহলে খেয়াল করে দেখো এখান থেকে যেটা পেয়েছিলাম আমরা, ভোল্টেজ ডিভিশন রুল, অর্থাৎ এই ভোল্টেজটা ইকুয়াল টু দেখো এই টোটাল ভোল্টেজটা ইনটু এর ভোল্টেজ ডিভাইডেশন রেশিও, ই এ বি যেটা এটা, সেটা হচ্ছে ই এ সি, অর্থাৎ এই টোটাল ভোল্টেজটা ইনটু ভোল্টেজ ডিভাইডার রুল, এইটা বাই টোটালটা, ই বাই টোটালটা, তাই তো। এটা দেখেছিলাম। সেরকমই আরেকটা জিনিস কি দেখেছিলাম দেখো, তুমি আমরা যদি এই দিক বড় বড় তাকাই, তাহলে ই এ ডি, ই এ ডি, এই ভোল্টেজটা, এই যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা ভ্যালু কত, না এটা দেখো আমি এই দিকে বড় বড় তাকাই, ই এ সি ইনটু এই দুটোর ডিভাইডেশন রেশিও, আর বাই আর প্লাস এস। কোনো অসুবিধা নেই আশা করি এই দুটো যেতে। আর একটা জিনিস খেয়াল করে দেখো, এইটাতে এসি, এই টোটালটা হচ্ছে এসি ভোল্টেজ, ঠিক আছে। গ্যালভানোমিটার নাল ডিটেক্ট করছে, জিরোতে দাঁড়িয়ে আছে মানে কি, এখানে যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ। তার মানে আমি ক্লিয়ার কাট বলতে পারি, এখানে যা ভোল্টেজ এখানে তাই ভোল্টেজ। ই এডি ইকুয়াল টু এ এডি, দেখো এইগুলো বলা যায়, এরা এরা দুজন অ্যাকচুয়ালি ইকুয়াল। একটু বলতে পারো? তো আমি যেটা বলছি যে এরা ইএবি এএবি এরা কি ছিল, তোমার এরা ইকুয়াল ছিল, কিন্তু এটা তো এগুলো ইকুয়াল। তো এগুলো যদি ইকুয়াল থাকে, এইটা তোমার এটা থাকবে, তবেই এটা নাল ডিটেক্ট করবে। এইগুলো ইকুয়াল মানে এই দুটো পয়েন্টের ভোল্টেজ সেম আসছে, সেই জন্য এটা নাল ডিটেক্ট করেছে। এইটাকে একটু মাথায় রেখে হচ্ছে, এইটা আর এইটা কিন্তু ইকুয়াল। কেন মাথায় রাখতে বলছি, তার কারণটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ দিয়ে আমরা যে ভ্যালু রেগুলেটর করবো, সেখানে কি কি ডিফিকাল্টিস হচ্ছে একটু দেখতে চাইছি আমি। ডিফিকাল্টিস বলতে কিছু না, ভালো রেঞ্জে মাপা যায়, অনেকটা হাই রেঞ্জে মাপা যায়, সব ভালো। প্রবলেম হচ্ছে একটাই হুইটস্টোন ব্রিজের, যে আমরা এই যে রেজিস্ট্যান্সের লিড গুলো লাগাচ্ছি না এখানে বা এখানে, লিড অ্যাকচুয়ালি কোথায় লাগাচ্ছি বা না লাগাচ্ছি, তাতে সমস্যা এসে যায়। ধরো একটা রেজিস্ট্যান্স এরকম দেখতে, এরকম নয়, বাজার থেকে কেনা রেজিস্ট্যান্স ধরো এরকম দেখতে, তোমরা দেখেওছো হয়তো, এই এরকম দেখতে রেজিস্ট্যান্স, তাই না? এই ডাটি গুলো ধরো আরো লম্বা। এবার এই রেজিস্ট্যান্সটা যখন তুমি এখানে লাগাচ্ছ, যদি এই রেজিস্ট্যান্সটা 10K হয়, 10,000 ওহম, তাহলে এই লিডটাকে, এই যে লিড দুটো রেজিস্ট্যান্স, এই লিড দুটো তুমি এইখানে লাগাচ্ছ নাকি এইখানে লাগাচ্ছ ম্যাটার করে না, কারণ এইটুকু রেজিস্ট্যান্সটা খুবই নেগলিজিবল, ইন দা অর্ডার অফ 0.1 ওহম ধরো, ঠিক আছে। আমি যেটা বলতে চাইছি, এইটা তো একটা এটা তো একটা মেটালের, মানে তোমার রেজিস্ট্যান্সের লিডটা, এই যে লিডটা আছে লিডটার মধ্যে রেজিস্ট্যান্স কত, অর্থাৎ এর মধ্যেও তো এখন রেজিস্ট্যান্স ফ্রি হবে না, কিছু থাকবে। সেটা কত, ধরো 0.1 ওহম,
0.1 আর কোথায় 10K, তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এইখানে লাগানো আর এইখানে লাগানো একই ব্যাপার। এখানে রেজিস্ট্যান্সটা ইন দা অর্ডার অফ 10K, সেখানে এটা নেগলিজিবল। কিন্তু যদি এমন ব্যাপার হয় যে ধরো এই রেজিস্ট্যান্সটা 0.1 ওহম, তাহলে দেখো খেয়াল করো রেজিস্ট্যান্সটা এইখানে যদি লাগাও কি এইখানে লাগাও, তো এই লিড দুটো যদি এইখানে লাগাও 0.1 ওহম পাবে। যদি এই লিড দুটোকে এইখানে এবং এইখানে লাগাও, এটা বেড়ে গিয়ে 0.25 ওহম হয়ে যেতে পারে। তুমি অ্যাকচুয়াল মেজারমেন্টটা দেখো পাবে না। যেটা বলতে চাইছি, ইফ ইউ আর মেজারিং এ ভেরি ভেরি লো রেজিস্ট্যান্স with this arrangement, problem is that connecting your lead, connecting your position of the lead may differ your result. বুঝতে পেরেছো ব্যাপারটা কেন বললাম আমি? কারণ এটা যখনই এরকম সিচুয়েশন আসবে তখনই কিন্তু এটা এই সমস্যাটা দাঁড়াবে, যে তুমি কোথায় লিডটা কানেক্ট করছো তারপর কিন্তু রেজিস্ট্যান্সটা ভ্যারি করে দেবে। প্রবলেম এটাই। তো সেই কারণে বলছে যে খুব যদি লো অ্যামাউন্টের রেজিস্ট্যান্স মেজারমেন্ট করো, তখন এই হুইটস্টোন ব্রিজ মেথডে করলে একটু সমস্যা আছে, আর আসবে প্রবলেম আছে, একটু রেজাল্টে মিসম্যাচ বা এরর হবে। সেই জন্য আমাদের পড়তে হবে কেলভিন ডবল ব্রিজ। অর্থাৎ এর পরের মেথড সেটা হচ্ছে রেজিস্ট্যান্স মেজারমেন্ট ইউজিং কেলভিন ডবল ব্রিজ। আবার বলছি হুইটস্টোন ব্রিজের প্রবলেম কোথায়? হুইটস্টোন ব্রিজ এমনিতে খুবই ভালো রেজাল্ট দেয়, সব ভালো, খুবই ভালো। হুইটস্টোন ব্রিজের একটাই সমস্যা হচ্ছে তুমি যদি খুব লো রেজিস্ট্যান্স মেজার করো, তাহলে লিডটাকে তুমি কোথায় কানেক্ট করছো বা লিডটা ঠিকঠাক কোথায় কানেক্ট হচ্ছে নাকি তার উপর হিউজ রেজিস্ট্যান্সটা ম্যাটার করে যায়। তাহলে সেই প্রবলেম থেকে যদি সরে আসতে হয় তাহলে কি করতে হবে? তখন বলছে একটা কাজ করা হোক, এটা মুছছি। বলছে একটা কাজ করো, এরকম যা উপরটা যা আছে তাই থাক, নিচে ঠিক আছে, এই দুটোর ভিতরে সাপ্লাই, সরি সরি, এই দুটোর ভিতরে সাপ্লাই দাও। গ্যালভানোমিটারে একটা পয়েন্ট ফিক্স রাখো, আর একটা পয়েন্ট ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে এটা এখানেও কানেক্ট করা যেতে পারে, এখানেও যেতে পারে, এখানেও যেতে পারে, এখানেও, মানে অর্থাৎ এটা মুভেবল, ঘোরানো যায়। ঠিক আছে, এটাকে ঘোরানো যায়। অর্থাৎ গ্যালভানোমিটারের সেকেন্ড লিডটা দুটো রেজিস্ট্যান্সটা মিডিলে এক্সাক্ট কোথায় আসবে, কোন পয়েন্টে আসবে, স্ট্যাগনোমেরি ভ্যালু। যেখানে আমি বলছি না খুব লো রেজিস্ট্যান্স মেজার করছি, যেখানে লিড, এই যে রেজিস্ট্যান্সের লিডের বডিটা, ওটাও কিন্তু একটা যথেষ্ট ইম্পর্টেন্স নেয়। সেক্ষেত্রে যদি আমি এরকম ভাবে ভাবি এবং কোনো একটা মোমেন্টে মনে করো আমার রেজিস্ট্যান্সের লিডটা এই বরাবর কানেক্ট আছে, এরকম জায়গায় কানেক্ট আছে এই জায়গাটা, কোন একটা মোমেন্টে ধরে নিই। এবং যদি বলো যে এগুলো কত, ধরো এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, এবং এই ডিস্টেন্সটা হচ্ছে ছোট আর1, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার ছোট আর2, আর এই দুটো মিলিয়ে টোটালটা হচ্ছে আর1 প্লাস আর2, টোটালটা হচ্ছে ছোট আর। ঠিক আছে, জাস্ট লিডের পজিশন অনুযায়ী দেখো আমি দুটো পার্টে ভাগ করলাম, আর1 আর2, আর দুটো মিলিয়ে হচ্ছে টোটালটা আর। ম্যাটারটা হচ্ছে, এটা তো আমরা জানি, বুঝতেই পারছো যে আমি যেরকম পজিশন নেবো, এটা আমি এখানে যেরকম পজিশন নেব, যদি ধরো এই পজিশনে থাকে, তাহলে এইখানটায় টোটাল কতটা রেজিস্ট্যান্স পাচ্ছে খেয়াল করে দেখো, আর প্লাস আর1, এই টোটালটা। অর্থাৎ আমি যেটাকে এই গ্যালভানোমিটারে দেখো এই পয়েন্ট থেকে এই দিকটা তাকাও, এদিকে কতটা রেজিস্ট্যান্স কাজ করছে, আর প্লাস ছোট আর1, তাই না? ছোট আর1 কাজ করছে এই দিকটায়, আর এই দিকটা কি কাজ করছে, এইটা কাজ করছে দেখো এস প্লাস ছোট আর2, এই সাইডটায় কাজ করছে। আমরা এটাই দেখতে চাইছি যে দেখি কোনো প্রবলেম হতে পারে কি না পারে, আমরা ওটা একটু দেখে নিই। ঠিক আছে,
তো ব্যাপারটা হলো যে অর্থাৎ এই যে আমি R1 কথাটা বলছি, মানে আমি ধরো আমার বক্তব্যটা সেরকম যে আমি R1 যে টার্মটা বলছি R1, আরটা কি পেলাম R1 প্লাস R2 ইকুয়াল টু টোটাল R। এ বাবা, সেটা বললাম। তাহলে আমার কি হচ্ছে, আমার এই টোটাল ব্রিজের অ্যাক্রস দেখো, এই একটা একটা PQ একটা, R প্লাস R1 একটা, S প্লাস R2 একটা, দুটো আছে। আমি যদি এইটাকে আমি ফর্মুলায় ফেলি তাহলে দেখো এরকম দাঁড়াচ্ছে জিনিসটা যে, বা ছাড়ো P বাই এটা, এই যদি P বাই এরকম আমি লিখতে পারি। দেখো মানে আমার যেরকম পয়সা দাঁড়িয়েছে সেই অনুযায়ী বলছে, আমি যদি এরকম লিখতে পারি। এবং আমি আরেকটা জিনিস খেয়াল করছি, দেখো ধরো আহ এই টোটালটাকে তুমি দেখো, এইটুকু পার্টকে দেখো তুমি, তাহলে এইটুকু পার্টকে দেখলে তুমি কি দেখবে, জাস্ট এই পার্টটাকে দেখো, এই পার্টটাকে দেখো, এই যে R1 পার্টটা আছে, এই R1 পার্টটাকে আমি যদি R1 পার্টটাকে নিয়ে ভাবি, হ্যাঁ, এইটুকু পার্টকে নিয়ে ভাবি, তাহলে দেখো জিনিস কিরকম দাঁড়াচ্ছে। R1 কোথায় ছোট পার্টটা, মানে আমি যেটা বলতে চাইছি, দেখো এদের মধ্যে যে এইখানে যে কারেন্ট যাচ্ছে, অর্থাৎ এইটুকু রিজিয়নে যে ভোল্টেজ তৈরি হচ্ছে, হ্যাঁ, মানে আমি যেটা বলতে চাইছি এইটুকু রিজিয়নটা তুমি খেয়াল করো, এইটুকু রিজিয়নটা যে ভোল্টেজ তৈরি হচ্ছে, সেই ভোল্টেজটা কিন্তু আমার বেসিক্যালি কি দাঁড়াচ্ছে, এই ভোল্টেজটা আমার এই দিকটা আর এই দিকটা দুটোর একদম ইয়ে অনুযায়ী দাঁড়াচ্ছে, রেশিও, অর্থাৎ পি আর কিউ এর যা রেশিও, এখানে R1 R2 সেই রেশিও দাঁড়াচ্ছে, এইটুকুর জন্যই ভ্যারি করে যাবে। তাহলে আর যদি এই রেশিওটা তুমি দেখো, এরকম একটা চেহারা দাঁড়াবে, ঠিক আছে। উপরের ইকুয়েশন দেখো, নিচের এটা তোমার একটা পার্টিকুলার রেশিও চলে আসবে। মানে আমি বলতে চাইছি R1 প্লাস R2 টা হচ্ছে R, এরকম একটা চেহারা দাঁড়াবে, মানে R1 ইকুয়াল টু R ইন্টু P বাই 2 প্লাস Q দাঁড়াবে। অন্য কিছু না বক্তব্যটা, P বাই Q আর R বাই S, কিন্তু মানে এই মানে P বাই Q ইকুয়াল টু R বাই S, এটা তো থাকবে, এটা আমরা থাকবে। আমার বক্তব্যটা হচ্ছে যে গ্যালভা, তুমি যদি ধরো এই পয়েন্টটাকে নিয়ে নাড়াচাড়া করো, তাহলে গ্যালভানোমিটার একটা জায়গায় কাটানো উঠবে। তুমি যদি পার্টিকুলার একটা পজিশনে ফিক্স করো, কাটানো ফিক্স হয়, তারপর এদের রেশিওটা বেসিক্যালি এদের রেশিও। সেই জন্যই কথা লিখেছি যে R1 অর্থাৎ এই এইটা যে ভোল্টেজে ভাগ হচ্ছে, এইটা ঠিক এক্স্যাক্টলি সেই ভোল্টেজে ভাগ হচ্ছে, এরকম সিচুয়েশনে কেন। তো এখান থেকে এটা পাচ্ছি, দেখো R1 টা পাচ্ছি এরকম, আর যদি তুমি R2 দেখো, এই পার্টটার সাথে Q এর সঙ্গে রিলেটেড হবে, অর্থাৎ R ইন্টু এরকম দাঁড়াবে, ঠিক আছে। এবার এই যে যেটা দাঁড়ালো সেটাকে তুমি যদি ইয়ে করো, অর্থাৎ এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে একটু হালকা, না এই উপরটাই হচ্ছে, ঠিক আছে। এবার তুমি এইগুলোকে যোগ করো, বুঝতে গেল। আমাদেরকে এবার যেটা করতে হবে, আমরা এটাই দেখবো যে আমাদের যদি লিডের কানেকশনটা করি, যেখানে রাখি R1 এ রাখি বা R2 তে রাখি, আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি, তাহলে আমার আদৌ লিডের জন্য এই প্রবলেমটা হয় কিনা। বক্তব্যটা হলো যে ধরো আমার রেজিস্ট্যান্স এটা R, আমার যদি একটা রেজিস্ট্যান্স এটা থাকে, অর্থাৎ আমরা এই যেটা বলতে চাইছি, এই আমার যদি রেজিস্ট্যান্স থাকে, এরকম একটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে বক্তব্যটা হচ্ছে আমি এক্স্যাক্টলি যখন রেজিস্ট্যান্সটা মাপবো, এই রেজিস্ট্যান্সটা কত, আমি কোন রিজিয়নটা মাপবো, এইখান থেকে এখানে মাপবো না এইখান থেকে এখানে মাপবো, অ্যাকচুয়ালি কিন্তু মাপা উচিত এইখান থেকে এতটা। রেজিস্ট্যান্স বলতে আমরা বুঝবো এইখান থেকে এতটা। এবার লিডটা তো যতক্ষণ অনেকটা ধরো লম্বা বড় হতে পারে, কাজে এই রেজিস্ট্যান্স থেকে আমরা দেখবো না,
আমাদের যদি প্রপারলি এটা মাপতে হয়, আমরা এই জিনিসগুলোকে আমি দেখবো না, আমি দেখবো এই জায়গাটা। আমি এটাই দেখতে চাইছি যে আমার এইটা করতে গিয়ে কোনো রকম প্রবলেম হলো কি হলো না, ঠিক আছে? মানে এই জায়গা করতে কোনো রকম কিছু প্রবলেম বা এগুলো জাস্ট অফার করেছে কিনা, আমার এটাই দেখা উচিত সব কিছু। এবার আমাকে এবার যেটা করতে হবে, ধরো ইয়ে যদি করি আমি, মানে আমি যেটা বলতে চাইছি, ধরো আমার যদি এরকম আমি বুঝতে পারি যে আমার এখানে R1 পেলাম, R2 পেলাম, যে আমি দেখতে চাইছি যে আমার এই R1 R2 তে যদি চেঞ্জ করি বা না করি তার উপর প্রবলেম তো আসবে কি আসবে না, এটা আমি দেখতে চাইছি, ঠিক আছে? তার মানে আমি এই যে এই জায়গাটা ছিল, তার প্রথম ইকুয়েশনটা ছিল P বাই কিউ R প্লাস R1, আর এইটা ছিল S প্লাস R2, এরকম ছিল তো। আমি যেটা করতে চাইছি, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশন গুলোকে মানে কম্পারিজন করে দেখতে চাইছি যে আমার এইগুলো এই লিডের কানেকশনে দাঁড়িয়ে কোনো রকম প্রবলেম হচ্ছে কি হচ্ছে না দেখতে চাইছি। তো দেখো, এই যে রেশিওটা ছিল আর প্লাস এই ছোট আর এর ভ্যালুটা বসাতে হবে, এই R1 এইটা, মানে আর ইন্টু পি বাই পি প্লাস কিউ বাই নিচে হচ্ছে এস প্লাস ছোট R2 মানে এইটা, আর ইন্টু কিউ বাই পি প্লাস কিউ ইকুয়াল টু পি বাই কিউ। এইরকম করছে আমার কাছে একটা ইকুয়েশন আসবে, ঠিক আছে? এই ইকুয়েশনটা মানে জাস্ট তুমি করে দেখো কি দাঁড়াচ্ছে। এটা যদি করো তাহলে দেখবে এদিকে দাঁড়াবে এদিকে দাঁড়াবে পি কিউ আর বাই পি প্লাস কিউ। দেখতেই পাচ্ছ দু সাইড কেটে যাবে, তবে কিউ আর ইকুয়াল টু পি এস যদি হয় তাহলে আবার সেটাই বলতে পারো তুমি, পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, সেই আগের শর্তটাই চলে এলো। আমি স্টার্ট করেছিলাম দেখো এইরকম একটা শর্ত দিয়ে স্টার্ট করেছিলাম। এখন আমি যেটা এসে দাঁড়ালাম যে আমি যদি গ্যালভানোমিটার নাল ডিটেক্ট করে থাকে তাহলে এই লিডে নিয়ে কোনো ঝামেলা নেই। মানে যেটা বলতে চাইছি যে আমার লিডের কানেকশনের জন্য আমি যদি ভেবে নিই যে R1 রেজিস্ট্যান্স R2 রেজিস্ট্যান্স এই প্রবলেম গুলো এসে ঝামেলা করবে বা ইয়ে করবে যদি আমি মনে করি, আর যদি একটা এরকম ম্যানেজমেন্ট রাখি, অর্থাৎ তোমার ওই আগের আগের মেথডটা অর্থাৎ উইলসন ব্রিজ মেথডে ওখানে কি প্রবলেম ছিল, ওখানে পজিশনটা ফিক্স ছিল যার জন্য এররটা আসছিল, পজিশনটা ফিক্স ছিল বলে প্রবলেমটা হচ্ছিল, প্রবলেমটা ফিক্স ছিল বলে এরকম হচ্ছিল। এখানে কি আছে, আমার হাতে এই পজিশনটা ফিক্স করার উপায় আছে। যদি পজিশনটা এরকম ফিক্স করার উপায় থাকে, আমি ফিক্স করে নাল ডিটেক্ট করব। ফিক্সড করে নেওয়ার পর নাল ডিটেক্ট করার পর আমি এটাই দেখতে চাইছি যে এইগুলো আসাতে কোনো সমস্যা হচ্ছে না, করে দেখলাম যে না এইগুলো আসাতে সমস্যা হয়নি, এই আগের শর্তটা রয়ে গেছে, অর্থাৎ আমি রেজাল্ট রেজিস্ট্যান্সটা কারেক্ট ওয়েতে মেজার করতে পারবো। বোঝা গেছে কি বলতে চাইছি? মানে আমি যেটা বলতে চাইছি যে আমি যদি এইরকম ম্যানেজমেন্ট করি, অর্থাৎ এই এই পয়েন্টটাকে মুভমেন্টের ব্যবস্থা রাখি, করে তারপর নাল ডিটেক্ট করি, যদি ক্যালকুলেশন করি দেখবো যে না লিডের জন্য তাহলে কোনো সমস্যা নেই, আদারওয়াইজ সমস্যা ছিল। তাহলে আমাকে এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, খুব সূক্ষ্ম মানে খুব লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট করার জন্য আমাকে এইরকম একটা অ্যারেঞ্জমেন্টের কথা ভাবতে হবে, যেটা কিন্তু সত্যি কথা বলতে এই এই কাজটা করা প্র্যাকটিক্যালি পসিবল না। প্র্যাকটিক্যালি এরকম একটা জিনিস নিয়ে তুমি এরকম স্মুথলি এ করবে, এখানে আরো বেশি রেজিস্ট্যান্স এসে ঝামেলা করবে। অর্থাৎ তুমি যদি মনে করো যে স্যার এইখানে একটা এরকম ভ্যারিয়েবল পটেনশিওমিটার দিয়ে দেবো, এই যে কন্ট্যাক্ট গুলো অর্থাৎ এইটাকে যে এর উপর দিয়ে নাড়াচাড়া করবে এই কন্ট্যাক্ট, সেইখানেও রেজিস্ট্যান্স এসে দাঁড়াবে। তুমি যদি ইন দা অর্ডার অফ কে রেজিস্ট্যান্স কি ধরো 200 ওহম 100 ওহম মেজার করো, ঝামেলা নেই, ঝামেলা আসবে তুমি যদি ধরো 0.1 ওহম নিয়ে কাজ করো, 0.5 ওহম নিয়ে কাজ করো, তখন এইরকম জিনিসের উপর দিয়ে করলে আরো বেশি এরর চলে আসবে, খুব কম হবে না। অর্থাৎ এই অ্যারেঞ্জমেন্টটাই করতে হবে কিন্তু একটু অন্য মেথডে করতে হবে যাতে করে কোন রকম এরর না আসে। এইটাকে বলা হয়, এই যে জিনিসটা এই জিনিসটাকে বলা হয় কেলভিন ব্রিজ।
কেলভিন ব্রিজ বলা হচ্ছে এইটারই মডিফাইড ভার্সন হচ্ছে, অর্থাৎ সেকেন্ড ভার্সন হচ্ছে, যে এই যে ঝামেলাটাকে আরো বেটার ওয়েতে সলিউশন করার জন্য একটা ব্রিজের কথা ভাবা হচ্ছে, যেটা হচ্ছে কেলভিন ডবল ব্রিজ। যেটা তোমাদের করতে হবে কেলভিন ডবল ব্রিজটা মাথায় হচ্ছে এই ফান্ডাটাই রেখে দাও যে এইরকম ওয়েতেই হবে কেলভিন ডবল ব্রিজ। এবং কেলভিন ডবল ব্রিজ আমরা দেখে নেবো যে হ্যাঁ এইরকম একটা শর্ত আসছে কি আসছে না সেটা আমরা একটু দেখে নেবো, ঠিক আছে? আচ্ছা, এই অবধি কারো কোনো বুঝতে প্রবলেম থাকলে একটু বলবো। প্রবলেম থাকলে বলবে, হ্যাঁ? নেই তো? ঠিক আছে, মুছছি তাহলে আমি এটা। ভীষণ ঠান্ডা লেগেছে আমার, কামাতে পারছি না। কেলভিন ডবল ব্রিজটা হচ্ছে এই ধরনের একটা কাজ করা হয়েছে। এবার একটু শর্ট হয়ে গেল। দেখো, ফার্স্ট হচ্ছে এখানে আমরা আননোন রেজিস্ট্যান্স যাই মেজারমেন্ট করি, মোট কথা যেটাই মেজারমেন্ট করতে যাই, ধরো সেটাকে কোনো একটা জায়গায় লাগান, ধরো এইটা, ঠিক আছে? এইটা আমার মনে করো আননোন রেজিস্ট্যান্স মেজারমেন্ট আমি করবো, এটা এর নাম দিলাম আর, যেটা মেজারমেন্ট করতে চলেছি। আর এটা হচ্ছে মনে করো এস, এই রেজিস্ট্যান্সটা। পি কিউ এই দুটো আমার নোন রেজিস্ট্যান্স জানা, ঠিক আছে? এবার দেখো গ্যালভানোমিটারকে আগের মতন একটু অন্য কনফিগারেশনে লাগানো হয়েছে। গ্যালভানোমিটারকে এখানে দেখো ব্রিজের অ্যাক্রসে লাগানো হয়েছে, এক্স্যাক্টলি ব্রিজের অ্যাক্রসে লাগানো হয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা এখানে একটা ইকুয়েশন এস্টাবলিশ করব যাতে করে আর এর ভ্যালুটাকে ইজি ওয়েতে বার করা যায়। এবং দেখো, স্যার হ্যাঁ বলো। স্যার পুরো স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এবার ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে স্যার, অনেক। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, যা, এবার আমি কি বলতে চাইলাম যে হ্যাঁ, একটা অন্য কনফিগারেশন লাগানো হয়েছে যেখানে তোমার দেখো পি কিউ আর এখানে স্মল পি কিউ নেওয়া হয়েছে। এমন ভাবে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু জানা নন রেজিস্ট্যান্স, মানে অলরেডি জানা আছে জিনিসটা আমার। এবং আমি এমন ভাবে নিয়েছি যে বড় পি বাই ছোট পি ইকুয়াল টু বড় কিউ বাই ছোট কিউ। এই এই চারটে আমার নন রেজিস্ট্যান্স। আর হচ্ছে আমার আননোন রেজিস্ট্যান্স, আননোন রেজিস্ট্যান্সটা হচ্ছে আর, এসটা আমার জানা। কিন্তু আগেই বলেছি যে রেজিস্ট্যান্সটা আমি মেজার করছি, ধরে নিচ্ছি ওটা যে খুব, মানে খুবই লো ভ্যালু আছে। হ্যাঁ, মানে এইটা খুবই লো ভ্যালু, এটা হলো ওটা একটু লো ভ্যালু হতে হবে, ওটা ছেড়ে দিচ্ছি। তো এটা খুবই লো ভ্যালু একটা রেজিস্ট্যান্স। আমায় কি করতে হবে না, ও তার আগে বলে দিই, এটা ধরো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, এটাকে আমি ভ্যারি করাতে পারি। এটা খুব লো ভ্যালু একটা রেজিস্ট্যান্স। আর দেখো এদের যে রেজিস্ট্যান্স যে লিড গুলো,
এই যে লিড গুলো, সেই লিড গুলো কিন্তু আমি বলেছি এটা যদি 0.2 ওহম হয়, এটাও ধর 0.1 ওহম লিডের হয়ে বসে থাকবে। তাহলে এই যে ছোট লিডের যে রেজিস্ট্যান্সটা, ধর আমি ওই জন্য একটুখানি করে ছেড়ে দিয়েছি, মানে আমি ধরে নিচ্ছি যে যে পয়েন্টে কানেক্ট করছি যে তার মাঝখানে কিছু পরিমাণ রেজিস্ট্যান্স থেকে যাচ্ছে, যেটা বললাম তোমাকে। ধরো এইটাকে অ্যাকচুয়ালি কেমন দেখতে, এইরকম দেখতে, এরকম দেখতে, আর এই মাঝখান থেকে অর্থাৎ তোমার এরকম আছে। তো আমি ধরে নিচ্ছি যে এই মাঝখানে যেটা লিড বলছি এর কিছুটা রেজিস্ট্যান্স কাজ করছে, যার কারণে আমি এইটাকে একটা রেজিস্ট্যান্স ধরে নিচ্ছি, ধরো আর। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা ধরে নিলাম আর। এটা একটা ব্যাপার। আর কি ব্যাপার আছে, আর হচ্ছে গ্যালভানোমিটারের কাঁটা যেটা তোমার ইয়ে করবে রেজিস্ট্যান্সটাকে, এইটা একটা মিডল থেকে দেওয়া হয়েছে, একটা মিডল ভ্যালু থেকে দেওয়া হয়েছে। যদি বলো স্যার মিডল ভ্যালু থেকে কিভাবে দেওয়া সম্ভব, তার কারণটা হচ্ছে যদি একটা রেজিস্ট্যান্স 0.1 ওহম হতে হয়, এটাকে তুমি ফিজিক্যালি দেখবে কেমন দেখতে, সলিড একটা মেটাল, সলিড মেটাল, একটা মেটাল তার হয়তো 0.1 ওহম রেজিস্ট্যান্স, মানে তার নিশ্চয়ই মিডিল থেকে কানেক্ট করা যাবে। মানে আমি যেটা বলতে চাইছি এদের অ্যাক্রস একটা ড্রপ, সেই ড্রপটাকে আমি নেবো, কোনখানে কানেক্ট করছি সেটা ম্যাটার না, আমার এখানে নাল পয়েন্ট হচ্ছে কিনা দেখবো। যদি নাল পয়েন্ট হয়ে যায় তার বেশি একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটা সলভ আউট করলে আমার এই আধার ভ্যালু পেয়ে যাবো। এখানে আর একটা অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স আছে, এটাকে অ্যাডজাস্ট করছি কারেন্টটাকে, ভেতর দিয়ে যে কারেন্টটা যাবে আই, সেই আই কারেন্টটাকে শুধু কন্ট্রোল করার কাজ, আর কোনো কাজ নেই। ঠিক আছে, আমি নাম দিচ্ছি, ধরো এ বি সি, তিনটে পয়েন্ট। এখানে ধরো নাম দিচ্ছি আমি এম, আর এ বি সি, আইটা ডি, এটা ডি করে দিলাম, এ এম ডি, আর ধর এটার নাম দিলাম এন। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কেলভিন ডবল কনফিগারেশন। এবার আমরা দেখে নিই যেখানে কি কি হতে পারে বা না হতে পারে। তো ফার্স্ট হচ্ছে এ থেকে, এ বি সি এই পাঁচটায় তাকাও, অর্থাৎ এইখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হয়েছে ইএসি, ইএসি, ও এটা লিখেছি, ইএসি, এই পজিশনে যে ভোল্টেজটা অ্যাপ্লাই হয়েছে, তার থেকে যদি দেখো পি আর কিউ এর যদি তুমি রেজিস্ট্যান্স ইয়ে করো, ডিভাইডেশন গুণ করো, অর্থাৎ এটার সঙ্গে যদি দেখো তুমি শুধু এইটা গুণ করো, পি বাই পি প্লাস কিউ, তাহলে দেখো এইটুকু ভোল্টেজ পাওয়া যায়। অর্থাৎ এইটুকু ভোল্টেজ ইকুয়াল টু এই দুটোর পোটেনশিয়াল রেজিস্ট্যান্স ডিভাইডার ইনটু টোটালটা, তাই না? অর্থাৎ ইএবি, মানে ইএবি ইকুয়াল টু পি বাই পি প্লাস কিউ ইনটু টোটালটা। কারো প্রবলেম নাই, এটা আছে বলে সোজা জিনিস একদম। এটা একটা ম্যাটার। যদি জিজ্ঞেস করো স্যার ইএসসি এর ভ্যালু কত, এইখান থেকে এখানে কতটা ভ্যালু পাচ্ছে, কি কি পরিমাণ ভোল্টেজ এখান থেকে এখানে আসছে, সেইটাকে যদি দেখো, দেখবে সেটা ভ্যালু কত হয়। সেইটাকে যদি আমাকে ই থেকে এসি আসতে হয়, তাহলে আমি একটা কাজ করি, আই কারেন্টটাকে এইখানে ভাববো না, আই কারেন্টটাকে আমি এইখানে ভেবে নিই। ধরো এইটার ভিতর দিয়ে আমার আই কারেন্ট যাচ্ছে, এইটার ভিতর দিয়ে আমার আই আই বলে একটা কারেন্ট যাচ্ছে, হ্যাঁ ওই একই ব্যাপারে। এইখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে, আমি উপর দিকটা ছেড়ে দিলাম না। তো এইটার ভিতর যদি আই কারেন্ট ফ্লো হয়, তাহলে আই ইন্টু, যেরকম কেভিএল করো, অর্থাৎ দেখো আর কি কি রেজিস্ট্যান্স দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে আছে, আর এর পর তোমার দুটো ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। ঠিক আছে, দেন আবার দুটো দিয়ে মিক্স খেয়েছে, দিয়ে ঘুরে এসেছে। অর্থাৎ সিএসসি এর মধ্যে ভোল্টেজ হচ্ছে কারেন্ট ইনটু দিস রেজিস্ট্যান্স প্লাস এইটা প্লাস এইটা। অর্থাৎ ইএসসি এর পথে যত কারেন্ট দাঁড়িয়েছে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, আর প্লাস এই, আরেকটা জিনিস, গ্যালভানোমিটার যদি নাল ডিটেক্ট করে তাহলে এখান দিয়ে নিশ্চয়ই কোনো কারেন্ট যাবে না, যা কারেন্ট এখান থেকে সেখান দিয়ে বেরিয়ে যাবে, কোনো কারেন্ট সবদিকে যাবে না। নাল যদি ডিটেক্ট করে, মানে নাল মানে কি, এদিকে যা ভোল্টেজ এদিকে ভোল্টেজ, এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, যা কারেন্ট সেটা এইখান দিয়েই পাস হবে। তো এখানে যাওয়ার দুটো পাস, পি আর কিউ সিরিজে, আর আর দেখো তার সাথে প্যারালালে। আমি তাহলে লিখতে পারি ছোট পি এন্ড ছোট কিউ সিরিজ প্যারালাল টু আর, লিখতে পারি।
কারেন্টটা তাহলে দুভাগে ভাগ হলো, পি আর কিউ সিরিজ হচ্ছে আর প্যারালাল, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এইটা, এইটা এইটা দেন এইটা। কারো আপত্তি আছে নাকি বলবে, মানে কারো আপত্তি না, কারো জানা আছে না, কনফিউশন? ঠিক আছে, সেম আমরা এবার পরবর্তী ভোল্টেজ মাপবো ইএডি, ই এ থেকে ডি মাপবো, এটা ডিটা ক্যাপিটাল হবে। আমরা পরবর্তী ভোল্টেজ মাপবো ই এ থেকে ডি অবধি। কেন মাপবো? মাপার কারণ আছে। এই গ্যালভোমিটারটাকে একটু দেখো, আমরা এর আগে কি করলাম, আগে দেখো এরকম একটা কাজ করলাম না, এইটা ছিল গ্যালভানোমিটার ছিল, আর এইটা ছিল, আমরা দেখো করলাম না যে এইখান থেকে এইটা যা এটা তাই, ইএবি ইকুয়াল টু ইএডি করলাম না, গ্যালভানোমিটারের অর্থাৎ এইচডি যা ভোল্টেজ এই দুটো ভোল্টেজ সমান। সেম গ্যালভানোমিটার নাল রিড করছে, মানে এই ভোল্টেজটা আর এই ভোল্টেজ সমান, এ থেকে শুরু হচ্ছে দেখো, এ থেকে শুরু করছি, এই ভোল্টেজটা যতটা এই ভোল্টেজটা ততটা, তবেই না গ্যালভানোমিটার নাল ডিটেক্ট করেছে। কারো প্রবলেম নেই আশা করি এটা। কারণ আমাকে ইএবিটাকে আমি পেয়ে গেলাম, ইএবি হচ্ছে এইটা, আর ইএডি কতটা ওটাও বার করি। ইএডি অর্থাৎ এডি মানে কি, পাঁচটা দেখো, এএমডি, এএমডি এইটা হচ্ছে পাঁচ অ্যাকচুয়ালি। তাহলে এই পাশে কি কি পরিমাণ, মানে এই পাশে তোমাকে ভোল্টেজটা বার করতে এটা বার করতে হবে, কি পরিমাণ ভোল্টেজ পাচ্ছে তা বার করতে হবে। তাহলে একটা কাজ করো, এই পাশে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেইটাকে একটু আগে আমরা দেখে নিই। অর্থাৎ যদি এইটা পেতে হয় তাহলে এই পাশে কি পরিমাণ কারেন্ট আছে দেখে নাও। এইখানে কারেন্ট তো দেখতেই পাচ্ছি আই আর, আর এইখানে কি পরিমাণ কারেন্ট আছে না, আইটা এবার যে রেশিওতে ভাগ হলো, যে রেশিওতে ভাগ হলো সেই রেশিওতে ভাগ হয়ে এর এর উপর কতটা প্রভাব ফেলছে সেইটা। অর্থাৎ আমি এটা বলতে পারি এরকম, মানে পি বাই পি প্লাস কিউ টাইপের হবে আর কি, যে রেশিওতে ভাগ হচ্ছে আর কি। বেশ, চলো আগে ইয়ে দেখা দরকার নেই। তোমার যদি মনে হয় যে স্যার এইখানে কি পরিমাণ কারেন্ট, এইখানে তো বুঝলাম আই কারেন্টটা এটার উপর দিয়ে আসছে, অর্থাৎ এই ড্রপটা নেবো আর এই ড্রপটা নেবো, এই ড্রপটা তো আই আর, কিন্তু এইখানে কত কারেন্ট হচ্ছে আমি তো জানি না, ভাবটা কত হচ্ছে। বলছি বেশ, তাহলে তুমি যদি এখানে জানো না কত ভাগ হচ্ছে, তাহলে এখানে এম থেকে এন অব্দি একটা ভোল্টেজ নিয়ে নাও। তাহলে এখন ইএডি ভুলে যাও, আগে দেখো এইখান থেকে এইখানে কি পরিমাণ ভোল্টেজ হচ্ছে, ই থেকে এম থেকে এন, অর্থাৎ ই এম এন যদি দেখো সেটা হচ্ছে দেখো তোমার মানে এখানে যে পরিমাণ ইয়েটা হচ্ছে তোমার কি বলে, সেটা হচ্ছে আই ইন্টু দেখো এইটা, সেখানে আই কারেন্ট এইটার উপর দিয়ে আসছে, মানে পি প্লাস কিউ, কিউ প্যারালাল টু ছোট আর। ব্যাপারটা কিরকম, এই রেজিস্ট্যান্সটা দেন প্যারালাল ভাগ হয়ে গেল, দেন আবার এইটা। আমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আকারে ভাবি তাহলে দেখো ফিগারটা এরকম দাঁড়ায়, ফিগারটা এরকম দাঁড়ায় না, দিস ইজ ইয়োর আর, দিস ইজ ইয়োর, এই যে এইটা, এই ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা, মানে এটা হচ্ছে এটা আর, এইটা হচ্ছে এটা এস, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে এইটা পি প্লাস কিউ প্যারালাল টু আর, তাই না? টোটালটা ভেতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে। তাহলে আমাকে আগে দেখতে হবে যে এর অ্যাক্রসে ড্রপটা কত, অর্থাৎ এর অ্যাক্রস ইএমএন, এইটা হচ্ছে এম, এইটা হচ্ছে এম, তাহলে ইএমএন ভোল্টেজটা কত, সেটা হচ্ছে আই ইন্টু দেখো এইটা। কারো প্রবলেম নেই? তাহলে যে পরিমাণ ভোল্টেজ পেলো এইটা, এবার প্রশ্ন হচ্ছে তাহলে এইখানটায় কতটা ভোল্টেজ আছে, এই ইএমএন তো পেয়ে গেলাম, তাহলে ইএমডি কত, যদি প্রশ্ন করা হয় ইএমডি কত, তাহলে ইএমডি ভ্যালু আসছে, খেয়াল করে দেখো, এটা ভোল্টেজ রেশিওতে ভাগ হবে, পি আর কিউ ভোল্টেজ রেশিওতে ভাগ হবে, অর্থাৎ আই ইন্টু ছোট পি প্লাস ছোট কিউ প্যারালাল টু আর, এইটা ইন্টু ভোল্টেজ রেশিও ডিভাইড পি বাই পি প্লাস কিউ। কারো সমস্যা নাই আশা করি? প্রবলেম কারো কারো কনফিউশন বলবে? পেয়ে গেলাম, এটা কি পেলাম, ইএমডি পেলাম। তাহলে ইএমডি যদি পেয়ে যাই
তাহলে আমরা এ ডিটা কি করে পাবো না, আমরা ইএডি ইকুয়াল প্রকৃতপক্ষে দেখো ইএএম প্লাস এইটা প্লাস এটা ইএমডি। ইএম কত, ইএমটা আমি জানি, বুঝে গেছি। এম মানে কত, আইআর প্লাস ইএমডি হচ্ছে এইটা, আই ইন্টু পি প্লাস কিউ প্যারালাল টু আর ইন্টু ছোট পি বাই ছোট পি প্লাস ছোট পি। এই হচ্ছে রিলেশন। আর একটু যদি আমি ইয়ে করে লিখি, আই কমন নিয়ে লিখি, আর প্লাস ছোট পি বাই ছোট পি প্লাস ছোট কিউ ইন্টু এইটা, অর্থাৎ পি প্লাস কিউ প্যারালাল টু ছোট আর। এইটা হচ্ছে ইএডি, অর্থাৎ এইখান থেকে এইখানে ভোল্টেজটা। ইএবিটা আমরা আগেই পেয়ে গেছি, ইএবিটা আমরা আগেই পেয়ে গেছি এটা। আর এখন ইএডিটা পেলাম এইটা, অর্থাৎ ইএএম প্লাস ইএমডি। ইএএম হচ্ছে আইআর, আর ইএমডি কত না, এটা পেয়ে গেছি ইএমডি, এইটা দুটোকে যোগ করে এটা পেলাম ইএডি। এবার টেকনিক্যালি যেটা বলছিলাম যে গ্যালভানোমিটার যদি নাল ডিটেক্ট করে তাহলে এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা ইকুয়াল, অর্থাৎ তোমার যে দুটো দাগ মারছে এরা ইকুয়াল, এই ভোল্টেজটা এইটা, এই দুটো ইকুয়াল। এইটা আর এটা ইকুয়াল। তো এইগুলো যদি ইকুয়াল হয়, আমি শুধুমাত্র মাঝের ইকুয়েশনগুলো মুছে দিচ্ছি, শুধু এই দুটোকে রাখছি, হ্যাঁ, কারণ আমাকে দেখে দেখে লিখতে হবে। এইটা রাখলাম, আর হচ্ছে এইটা রাখলাম, এইটা রাখলাম, এইটা রাখলাম, কারণ ইএসি ভ্যালু আবার এটা, এটার সাথে পি বাই পি প্লাস কিউটা গুণ করতে হবে। মাঝে এই লেখাগুলো আমি মুছে দিচ্ছি। বেশ, তাহলে টেকনিক্যালি বলতে পারি আমরা যে ইএবি ইকুয়াল টু ইএডি। তাহলে ইএবি ভ্যালু কত না, পি বাই পি প্লাস কিউ ইন্টু ইএসি। ইএসি মানে দেখো এইটা, এই বড়টা, আই ইন্টু তোমার এইটা আর প্লাস এস প্লাস পি প্লাস কিউ প্যারালাল টু ছোট আর, সেইটা ইকুয়াল টু ইএবি মানে দিস ওয়ান, অর্থাৎ আই ইন্টু আর প্লাস ছোট পি বাই ছোট পি প্লাস ছোট কিউ ইন্টু এইটা পি প্লাস কিউ প্যারালাল টু ছোট আর। খুব জটিল ইকুয়েশন, এটা কিছু করার নেই। এই আই কাটবে, আর এখানে বিশেষ কাটাকুটি খুব একটা নেই, তবে এই ইকুয়েশনটা খুব মানে ভেঙে লিখতে গেলে একটু বড়ই হয়। তো আমি আর সেই মানে বড়টা করতে পারি, করছি, তবু চেষ্টা করছি। এটা তাহলে মুছছি এবার। ভেঙে লেখাটা একটু রিস্কি, কালারের করি। জিনিসটা এরকম দাঁড়ালো, পি বাই পি প্লাস কিউ ইন্টু এইটা ভেতরে হচ্ছে আর প্লাস এস প্লাস, এইটা করলে দাঁড়াচ্ছে পি প্লাস কিউ আর নিচে পি প্লাস কিউ প্লাস আর। হ্যাঁ, এইটা প্যারালালের ফর্মুলা ইকুয়াল টু এদিকে দাঁড়াচ্ছে আর প্লাস পি বাই পি প্লাস কিউ ইন্টু এইটা মানে এটা পি প্লাস কিউ ইন্টু আর, নিচে হচ্ছে পি প্লাস
কিউ প্লাস আর এরকম চেয়ার। এবার দেখো দুটো একটা কাটাকুটি যাবে, এইটার সঙ্গে এইটা কাটাকুটি যাবে, দাঁড়ালো পি বাই পি প্লাস কিউ ভেক্টর হচ্ছে এইটা একটা কাজ করা, এখানে একটা ফিজিক্যাল লাইন মারতে হবে, কিছু না। মনে পড়ছে প্রথমে আমি বলেছিলাম পি বাই পি ইকুয়াল টু কিউ বাই কিউ, এটা তো আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম, এটা একদম প্রথমে বলা ছিল। তাহলে আমি এই পি বাই পি প্লাস কিউটাকে আমি রিপ্লেস করছি ছোট পি বাই ছোট পি প্লাস ছোট পি, এটাকে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে, ইন্টু আর প্লাস এস প্লাস এইটার সঙ্গে যদি এইটা গুণ করি তো পি প্লাস কিউ আর পি প্লাস কিউ কেটে কেটে যাবে, ওটা থাকবে ছোট পি ছোট আর, নিচে ছোট পি প্লাস ছোট কিউ প্লাস ছোট আর, এরকম থাকবে, ঠিক আছে, ইকুয়াল টু এদিকে দাঁড়াবে আর প্লাস উপরে হয়েছে পি আর বাই পি প্লাস কিউ প্লাস আর, দেন এরা দুটো কাটাকুটি যাবে, এটা থাকবে এটা থাকবে। এখান থেকে আবার এই উপরটা মুছছি আমি, এইটাকে ওইদিকে গুণ করে দিই, অর্থাৎ ছোট পি ছোট পি ছোট পি বড় আর প্লাস ছোট পি বড় এস ইকুয়াল টু, এটাকে ওই দিয়ে গুণ করে দিই, ছোট পি বড় আর বড় আর প্লাস কিউ বড় আর, এরকম আসছে, ঠিক আছে। তখন আবার দেখো এইগুলো কাটাকুটি যাবে, এটা কাটাকুটি গেল, তার মানে আসছে তোমার ছোট পি বাই ছোট কিউ ইকুয়াল টু আর বাই এস, বা ছোট পি বাই ছোট কিউ মানে তো আবার বলতে পারো তুমি বড় পি বাই বড় কিউ, তাই না, এটা মানে তো এটা। তো আবার দেখলাম যে যাক খুব বাঁচা গেছে, স্যাটিসফাই হয়েছে। যখন এই কন্ডিশন স্যাটিসফাই হলো, এখান থেকে তুমি আবার আর এর ভ্যালু বার করে নাও আগের মতো, রেজনেন্স ভ্যালু। সুবিধা কোথায়? সুবিধা হচ্ছে এটাই যে তুমি যখন কেলভিন ডবল ব্রিজ করছো, অ্যারেঞ্জমেন্টটা একটু জটিল, ভাবনা চিন্তাটা একটু জটিল, কিন্তু আলটিমেটলি এই শর্তটা মানে অর্থাৎ নাল কন্ডিশনে এইটা ফুলফিল হচ্ছে। যদি দেখো যে নাল কন্ডিশনে ফুলফিল হচ্ছে, তাহলে কোথায় লিড লাগালে লিডটা কোন পজিশনে আছে না আছে এত ঝামেলা করতে হবে না। হ্যাঁ, তোমার যেটা করতে হবে, p by capital P by small p must be capital Q by small q, এটা খুবই এনসিওর হতে হবে। দ্বিতীয়, এই গ্যালভানোমিটারটা খুব সেন্সিটিভ গ্যালভানোমিটার কিনতে হবে, খুব দামি সেন্সিটিভ গ্যালভানোমিটার কিনতে হবে, যাতে একটুখানি ভ্যারিয়েন্সে ও যাতে নাল ডিটেক্টটা বুঝে যায় যে নাল পয়েন্টটা দাঁড়িয়েছে দাঁড়িয়েছে। যদি এটা করতে পারো, তুমি এই মেথডে খুব সুন্দরভাবে এই আননোন রেসপন্সটা ক্যালকুলেট করতে পারবে। স্যার এইটার অ্যাকুরেসি বেশি হবে তো? মারাত্মক অ্যাকুরেসি, আমি বলছি না, এটা অ্যাকুরেসি মারাত্মক বেশি, ইন দ্য অর্ডার অফ, বলছে যে অ্যাডভান্টেজ কি কি, আমি অ্যাডভান্টেজটা বলে দিচ্ছি এখানে বুঝতে পারবে। এটা একটা অ্যাডভান্টেজ বলেই দিচ্ছে, বলছে 1 মাইক্রো ওহম থেকে 1 মেগা ওহম অব্দি মাপা যায়, মাইক্রো ওহম থেকে মেগা ওহম অব্দি মাপা যায়, না মাইক্রো ওহম তো না, সরি সরি মিলি ওহম, 1 মিলি ওহম থেকে 1 মিলি ওহম মানে কত, 0.001 ওহম, এত নিখুঁত ভাবে মাপা যায় এই কেলভিন ডবল ব্রিজ মেথডে। এইটা একটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, 1 নম্বর।
সেকেন্ড হচ্ছে লিডিং লিড লিড কোথায় তুমি কানেক্ট করলে না কানেকশনে, তার কোনো ঝামেলা নেই, নো ঝামেলা, নো প্রবলেম, যে কোথায় লিড কানেকশন করলে না করলে তোমার কোনো প্রবলেম নেই। তুমি শুধু একদম কিউ বাই কিউ মেথড রাখো, নাল গেট করো, তুমি আর এর ভ্যালু এই ফর্মুলাতে বার করে নেবে। ঠিক আছে, এগুলো হচ্ছে মেজর অ্যাডভান্টেজ। অ্যাকুরেসি খুবই ভালো, খুবই লো অ্যামাউন্টের রেজিস্ট্যান্স মেথড করা সম্ভব, পসিবল হয়। আর ডিসঅ্যাডভান্টেজ যদি বলো, তখন বলছে যে এইটা করতে গেলে অনেকগুলো রেজিস্ট্যান্স প্যারালাল পাচ্ছ, এইখান দিয়ে তুমি যে কারেন্টটা পাঠাবে, এটাই কারেন্টটাকে একটু বেশি হতে হবে, মানে এই যে ব্যাটারিটা, ইএমএফ সেলটা, এইটাকে একটু হাই পাওয়ারের হতে হবে, একটু বেশি ব্যাটারি খাবে ঠিকই, তো মানে লো রেজিস্ট্যান্সটা খুব সুন্দর মেথড করতে হবে। এটাই ওর ডিসঅ্যাডভান্টেজ, একটু বেশি কারেন্ট লাগে এই মেথড, বাট মাপা যায়। তোমাদের প্র্যাকটিক্যাল তো করাতে পারছি না আমি, প্র্যাকটিক্যাল এবার ট্রেনার কিট আছে ল্যাবে, আর এই তোমার হুইটস্টোন ব্রিজের বোর্ড আছে, কেলভিন ডাবল ব্রিজের বোর্ড আছে, এই মেথডে তোমার আমলের সাথে বার করে খাতা করতে হবে। প্র্যাকটিক্যালটা আছে, আমি এখন প্র্যাকটিক্যাল তো করাতে পারছি না। তো এটা হচ্ছে মেথড। কারো বুঝতে আর কোনো প্রবলেম থাকলে একটু বলবে। অ্যাটেন্ডেন্সটা দেখি, শুধু 4 জন 5 জনই আছে। নেই তো, আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করছি।